হয় না, পরিচালকরা হয়তো এই তারপরে ডিরেক্টররা হয়তো ওদের নিয়ে কোনো গল্প লেখে না। আরে চুপ থাকেন তো, আমি তো আপনাদের নিয়ে কথা বলতেছি নাকি। আসসালামু আলাইকুম। শাকিব খান, তারপরে তারপরে কি মেগা স্টার, সুপার স্টার, ব্লকবাস্টার, এই হলো শাকিব খান, বুঝছেন? নামটাও যেরকম, বেচারা করছে সেরকম, বুঝছেন? একেবারে সিনেমাগুলা দেখতেছেন না। বসি বৈশা কথা বলে এক হাত দিয়ে ধরছি তো, ওই বৈশা কথা বললে ক্লিয়ার হইতেছে না, তারপরেও কথা শুনবেন, চেহারা দিয়ে কি করবেন। বসি। শাকিব খান, মান্না, এই দুইটা নাম। মান্না চলে গেছে যেরকম, তার নামটা এখন পর্যন্ত আছে মান্নার সকল ভক্তদের অন্তরে, ঠিক সেরকম কোনো এক সময় সাকিব যখন থাকবে না, কিন্তু সাকিবের নাম সারা জীবন ভক্তদের অন্তরে থাকবে, বুঝছেন? কিন্তু একটা বিষয় না, বড্ড কেমন জানি লাগতেছে, যেমন এই যে আগে ছবি দেখতাম, আগে ছবি বের হইতো সাকিব খানের, মান্নার, তারপরে রিয়াজের ছবিও কিন্তু ভালোই রোমান্টিক ছিল, বুঝছেন? রিয়াজেরটাও কিন্তু ভালো ছিল, কিন্তু এখন আর ওদের ছবি আসতেছে না, বা হয় না, পরিচালকরা হয়তো এই তারপরে ডিরেক্টররা হয়তো ওদের নিয়ে কোনো গল্প লেখে না। আরে চুপ থাকেন তো, আমি তো আপনাদের নিয়ে কথা বলতেছি নাকি। কানতেছে। শোনেন, তারপরে আরে দাঁড়ান, মানে উনি সুপারস্টার তো, উনি আবার হাসতেছে। কারো কান্না দেখে হাসতে নাই ভাই, হাসতে নাই। এখন কথা হচ্ছে কি জানেন, আগে ছবি দেখতাম মান্না, রিয়াজ, আমিন খান, শাকিব খান, সকলের ছবি দেখতাম, কিন্তু এখন প্রতি ঈদে ওই এক শাকিব খান, প্রতি ঈদে ওই এক শাকিব খান, আর কেউ নাই। আমির খানের ছবিও আসে না, রিয়াজের ছবিও আসে না, তারপরে ফেরদৌসের ছবিও আসে না। তবে আসুক বা না আসুক, পুরা চলচ্চিত্রটা ধরে রাখছে শাকিব খান, বুঝছেন? শাকিব খান কিন্তু ধরে রাখবে, এটা মানতে হবে ভাই, এটা অবশ্যই মানতে হবে। শাকিব খান পুরা চলচ্চিত্রটা ধরে রাখছে। এখন কথা হইতেছে এই যে আমিন খান ছবি করতেছে না, মানে আমরা যারা সাধারণ দর্শক, আমাদের অন্তরে যেটা আছে সেটাই বলতেছি। আমরা ভাবি, চিন্তা করি কি রে, আগে অনেকের ছবি দেখছি, আমিন খানের ছবি দেখছি, তারপরে রিয়াজের ছবি দেখছি, প্রত্যেক ঈদে 4-5টা করে 10টা করে ছবি রিলিজ হয়েছে, প্রত্যেক ঈদে 3-4টা ভুল বললাম, সরি, 3-4টা ছবি রিলিজ হয়েছে, কিন্তু এখন এই সময়ে হইতেছে না। এর কারণ একটাই, নায়কের কোনো দোষ নাই, কারণ প্রডিউসাররা, তারপরে ডিরেক্টররা, পরিচালকরা ওদের নিয়ে হয়তো গল্প তৈরি করে না, এই জন্য হয়তো আসতেছে না, বা ওদের ছবি দেখা যায় না, হলে রিলিজ হচ্ছে না। এখন মান্না যখন ছিল তখন কিন্তু এক এক করে সব নায়কের ছবি রিলিজ হয়েছে, কিন্তু এখন এই সময়ে সাকিব ভাইয়ের সময়ে ওরা কই গেল? ওদের ছবি তো রিলিজ হচ্ছে না, নাকি ওদের একেবারেই ভক্ত নাই? অবশ্যই আছে, সবারই ভক্ত আছে, বুঝছেন? কম কম করে হলেও সবার ভক্ত আছে, এটা মাথায় রাখবেন, সবারই ভক্ত আছে। সাকিব ভাইয়ের ভক্ত পুরো দেশ জুড়ে, বাংলাদেশ, ইন্ডিয়া, তারপরে সৌদি আরব, তারপরে আর কি প্রায় জায়গার মধ্যেই তার ভক্ত অনেক অনেক ব্যয়বহুল ভক্ত। আরেকটা দিক দিয়ে ভাবনা চিন্তা করি, সেটা হলো এই সাকিব ভাইয়ের সিনেমাগুলা যে এখন হইতেছে, সব দিক থেকে চলচ্চিত্র অনেক আগায় গেছে ভাই, অনেক 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 আগায় গেছে। আগে এরকম ছবি, গল্পগুলা ভালো ছিল আগের,
কিন্তু এখন যে সিনেমাগুলো তৈরি করতেছে পরিচালকরা, এই প্রত্যেকটা সিনেমাই অন্য অন্য দেশের তুলনায়, হ্যাঁ, ভালো বলবো না, একেবারে ভালো বলবো না, কিন্তু অন্য অন্য দেশের তুলনায় ঠিক আছে, তুলনা করা যায় যে ওই দেশের সিনেমার মতো আমার দেশেও সিনেমা হয়, হইতেছে এখন, বুঝছেন? এই পরিচালকরা ভালো উদ্যোগ নিছে, এটা একটা এই দিক দিয়ে ভালো।